অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় টিফিন 90 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 83 পাতা, 86 পাতা এবং 88 পাতায় যে অঙ্কগুলি আছে, দেখো এই অঙ্কগুলি সমাধান করে দেব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে উৎসাহ বাড়ানোর জন্য অবশ্যই একটা লাইক করে দিও। ওকে, তো দেখো এখানে তোমাকে 83 পাতার যে অঙ্কগুলি দিয়েছে কি বলছে দেখো, নিচের সমস্যাগুলির সমাধান করি। এখানে দেখো তোমাকে ভগ্নাংশ দিয়েছে, আর এই ভগ্নাংশকে গুণ করে করে রাশিগুলোকে বাড়িয়ে দিচ্ছে। ওকে, আর দেখো এই যে তুমি ভগ্নাংশ দেখতে পাচ্ছ, ওপরে 2 নিচে 5, তাহলে এই যে ভগ্নাংশের মধ্যে তুমি নিশ্চয়ই জানো হর এবং লব হয়, অর্থাৎ হর কোথায় থাকে, লব কোথায় থাকে। দেখো ওপরে আমি এখানে এল দিলাম, মানে ওপরে থাকে লব, আর নিচে যে থাকে সে হলো হর। বুঝতে পারছো? এবারে তুমি দেখে নাও কিভাবে গুণ করে করে বাড়িয়েছে। দেখো লবকেও 2 দিয়ে গুণ করেছে, হরকেও দেখো 2 দিয়ে গুণ করেছে। দেখো লব তো 2 ছিল, তাকে 2 দিয়ে গুণ করে, তাহলে এটা 2 দিয়ে 4 হওয়ার কথা। ওকে, আর এখানে দেখো হর ছিল 5, তাকে 2 দিয়ে গুণ করে 10 করেছে, অর্থাৎ একেও 2 গুণ বাড়িয়ে দিয়েছে আর হরকেও 2 গুণ বাড়িয়ে দিয়েছে। পরেরটাও দেখো লবকে 3 গুণ বাড়িয়েছে, তারপরেটা দেখো এখানে গ্যাপ দিয়েছে, কিন্তু নিচে একটা ইঙ্গিত দিয়েছে যে হরকে দেখো 4 গুণ বাড়িয়েছে। তাহলে এখানেও দেখো এই লবকে, লব অর্থাৎ 2, এই লবকেও তাহলে দেখো 4 গুণ বাড়িয়ে দিতে হবে। ওকে, ওপরে দেখো একটা ইঙ্গিত দিয়েছে লবকে 7 গুণ বাড়িয়েছে, তাহলে এখানে হরকেও তাহলে তোমার ক গুণ বাড়াতে হবে, 7 গুণ বাড়াতে, অর্থাৎ 5 7 35 হওয়ার কথা। ক্লিয়ার? এখানে দেখো গুণ করে করে তো দেখিয়েছে কিভাবে বাড়াতে হয়, পরেরগুলোকে দেখিয়েছে দেখো পুরো ডাইরেক্ট সংখ্যা বসিয়ে দিয়েছে। দেখো এখানেও বুঝতে পারছো ওপরে হচ্ছে লব, নিচে হর। ওকে, এবার দেখো এখানে নিচে হর তোমাকে দিয়েছে 14, অর্থাৎ এখানে হরকে কত গুণ বাড়িয়ে তোমার 14 করেছে। দেখো নিশ্চয়ই এই 7-এর সঙ্গে 2 গুণ করে 14 করেছে, তাই 7কে 2 গুণ বাড়িয়েছে। ওকে, তাহলে 7 2 14 হয়, অর্থাৎ একে 2 দিয়ে গুণ করে বাড়িয়েছে। তাহলে ওপরকেও তুমি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 আর 2 গুণ করলে কত হয়, 2 দিয়ে 4। ব্যাস, এখানে আর এই গুণিতাকে দেখাবে না, এখানে যেমন হিসাব করে বসিয়েছে ওপরেও হিসাব করে বসিয়ে দাও। এর পরের ধাপে দেখো এখানে উপরে 6 দেখতে পাচ্ছ, অর্থাৎ কি উপরে লব, অর্থাৎ লবকে কত গুণ বাড়িয়েছে। দেখো 2 3 6, অর্থাৎ 3 গুণ বাড়িয়েছে, তাহলে তুমি হরকেও 3 গুণ বাড়িয়ে দাও, তাহলে 7 3 কত হয়, 21, এখানে 21 হয়ে যাবে। খুবই সোজা। এখানে দেখো লবকে 10 করেছে, অর্থাৎ লবকে কত গুণ বাড়িয়েছে। দেখো লবকে 5 গুণ বাড়িয়েছে, 2 5 10, তাহলে হরকেও 5 গুণ বাড়িয়ে দাও, তাহলে 7 5 এইটা হয়ে যাবে 35। তাহলে বুঝতে পারছো কত সোজা। এরপর গয়েরটা দেখো, এটা তুমি নিজেই পেরে যাবে। দেখো লবকে 3 3 9, অর্থাৎ 3 গুণ বাড়িয়েছে, হরকেও তাহলে 3 গুণ বাড়িয়ে দাও, 8 3 এটা হয়ে যাবে তাহলে 24। ওকে, এখানে দেখো হরকে বাড়িয়েছে, দেখো 8 4 32, অর্থাৎ 4 গুণ বাড়িয়েছে, এখানেও 4 গুণ বাড়িয়ে দাও, তাহলে 3 4 12। এখানে দেখো হরের হিসাব দিয়েছে, অর্থাৎ 3 6 18, তাহলে 6 গুণ করেছে, তো 8কেও 6 দিয়ে গুণ করে বসাও, তাহলে 8 6 48। ওকে, এখানে হয়েছে 64, দেখো 8 8 64, তাহলে 8 গুণ, তাহলে 3 8 এইটা হয়ে যাবে 24। তাহলে খুবই সোজা, আশা করি বুঝতে পারছো। এরপরে ঘয়েরটা কী করবে দেখো, এখানে দেখো তুমি সহজে আগে ভাগ করে কমিয়ে দাও। ওকে, অর্থাৎ এই দুটো যদি তুমি তাকাও, ওপরে আছে 21, নিচে আছে 27, অর্থাৎ লব দিয়েছে 21, হর দিয়েছে 27, তারপরে দেখো একটু আছে, তুমি এইভাবে গুণ করে সহজে তোমার অসুবিধা হবে। যার কারণে দেখো এই যে দ্বিতীয়টা দিয়েছে তাকে যদি আমি একটু কমিয়ে ভাগ করে কমিয়ে দিই, তাহলে তারপরে এইগুলোকে বার করা খুবই সোজা। অর্থাৎ এই দুটো যদি দেখো 21 এবং 27 কত দিয়ে ভাগ যাবে, এমন একটা সংখ্যা ধরো যে সংখ্যা দিয়ে তোমার এই দুটোকেই ভাগ যাবে। ওকে, দেখো তুমি যদি 7 ধরো, তাহলে 7 দিয়ে 21কে যাবে, 27কে যাবে না, 7 3 21 গেল, 27কে তো 7 দিয়ে যাবে না, তাহলে 7 কল্পনা করা যাবে না। তাহলে কি কল্পনা করবে, যেটা 21 এবং 27কেই যাবে, 3 3 দিয়ে 21কে ভাগ করলে দেখো 3 7 21, আর 3 দিয়ে 27কে ভাগ করলে দেখো 3 9 27, তাহলে 3 ভাগ কমিয়ে দাও, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 7 21 আর 3 9 27, তাহলে দেখো এটা কমে গেল। এবারে দেখো এইটার সঙ্গে যদি এইখানে হিসাব করো বুঝতে পেরে যাবে 7 কতই 28 হয়, 7 4 28, অর্থাৎ 4 গুণ বাড়িয়েছে, একেও 4 গুণ বাড়িয়ে দাও, অর্থাৎ 9 4 36, সোজা। এবারে দেখো 9 কতই 54, 9 6 54, অর্থাৎ 6 গুণ বাড়িয়েছে, একেও 6 গুণ বাড়িয়ে দাও, 7 6 42। ওকে, এটাও দেখো 7 8 56, অর্থাৎ 8 গুণ, তাহলে 9 8 72, বোঝা গেল। অর্থাৎ এটাকে
3 দিয়ে ভাগ করে কমিয়ে দিলাম, তারপরে দেখো এগুলোকে পূরণ করা খুবই সোজা। ঠিক উঙায়েরটাও দেখো ঠিক এইভাবেই করবে। এমন সংখ্যা ভাবো যেটা দিয়ে এই দুটোকেই ভাগ যাবে। দেখো 3 ভাবো, 3 8 24, 3 11 33, তাহলে দুটোকেই ভাগ যায়। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 8 24 আর 3 11 33, কমিয়ে দিলে তাহলে এবারে এটার সঙ্গে হিসাব করে দেখো 8 কতই 40, 8 5 40, তাহলে 11 5 55, খুবই সোজা। তারপর দেখো 11 6 66, তাহলে 6 গুণ 8 6 48, এটাও দেখো 8 8 64, তাহলে 11 8 88। ওকে, অর্থাৎ যখন ওপরেরটা দেবে তাহলে এই লবের সঙ্গে হিসাব করে দেখে নেবে কত গুণ বাড়িয়ে এইটা করেছে, তাহলে হরের সঙ্গেও তত দিয়ে গুণ করলেই তুমি নিচেরটাও উত্তর পেয়ে যাবে। ওকে, ঠিক এই রকম দেখো এখানে হর দিয়েছে, তাহলে হরের সঙ্গে কত গুণ করে তোমার এখানে এসেছে 6 গুণ, তাহলে লবের সঙ্গেও 6 গুণ করে এখানে বসে যাবে। তাহলে শূন্যস্থান পূরণগুলো খুবই সোজা। ছয়টা দেখো এখানে কি করেছে, দেখো ওপরে ইঙ্গিত দিয়েছে, তাহলে নিশ্চয়ই এর সঙ্গে গুণ করে গেছে। তাহলে 11 কতই 33, 11 3 33, তাহলে এর সঙ্গেও 3 গুণ করে বসিয়ে দাও, যেন এইটা করে ফেলো না। ওকে, তাহলে 12 3 কত হবে 36। এটা দেখো নিচে দিয়েছে, তাহলে 11 দিয়ে হিসাব করবো না, 12 দিয়ে হিসাব করে নাও। 12 5 60, অর্থাৎ 5 গুণ, 11 5 55। ওকে, এটা দেখো 11 8 88, তাহলে 12 8 96, সোজা। এটা দেখো কি করবে, এটাকে যদি তুমি দেখো একটু আগে কমিয়ে দাও, এটাও পরেও কমাতে পারবে। তারপরে দেখো এইগুলো করতে তোমার সুবিধা হবে। যদি তুমি 36 দিয়ে 84কে যেতে চাও, তাহলে দেখো 36 কতই 84 তুমি পাবে না। 36 একে 36, 36 2 72, আর 36 3 দেখো 84 বেশি হয়ে যাবে, তাহলে 84 পাবে না। আর এইটা তাহলে কি করে পূরণ করবে, সেই জন্য এটাকে তোমাকে কমিয়ে দিতে হবে। কি দিয়ে কমাবে, দুটো সংখ্যাকে দেখো কি দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে। দেখো 3 7 21 আর 3 12 36, তাহলে কমিয়ে দিলে। এবারে দেখো এটা দেখো 5 দিয়ে গুণ করে গেছে, দেখো 7 5 35, তাহলে 12 5 এইটা হয়ে যাবে 60। তাহলে এবার পূরণ করতে পারলে 36 দিয়ে এটা কখনোই যেতে পারতে না, 21 দিয়ে 35কে ভাগ করে কিছুই উত্তর বার করতে পারতে না। সেই জন্য এটাকে 3 দিয়ে ভাগ করে আগে কমিয়ে দেবে। কমিয়ে দেওয়ার পরে দেখো লব হর হিসাব করে পেয়ে যাবে। এটা দেখো 84 দিয়েছে, অর্থাৎ নিশ্চয়ই 12-র সঙ্গে গুণ করেছে। 12 7 84, তাহলে 7 দিয়ে 7কে গুণ করলে কত হয়, 7 7 49। তাহলে দেখো সোজা পূরণ হয়ে গেল। ওকে, এরপরে দেখো বর্গীর জয়টা কী দিয়েছে, যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লব ও হরে গুণ করে বসাই। দেখো তুমি এইটা প্রথমের মতো 2 গুণ করে বসাও, এটা 2 গুণ করে বসাও, এটা 3 গুণ করে বসাও, এটা 4 গুণ করে বসাও, ব্যাস হয়ে যাবে। তাহলে 30 2 কত হচ্ছে 60, 40 2 80, 30 3 90, 40 3 120। ওকে, 30 4 120, 40 4 160, ব্যাস এটা পূরণ হয়ে গেল। এবারে দেখো ঝয়েরটা তোমাকে কি বলেছে, নিজেরা তৈরি করে সমাধান করি। দেখো এই অঙ্কটা এখানে কিছুই দেয়নি, তাহলে এই অঙ্কটা এখানে ছাপিয়েছে কেন? নিশ্চয়ই এখানে ছাপিয়েছে, এর কোনো কাজ আছে। কি কাজ? এখানে নিশ্চয়ই তুমি কোনো সংখ্যা বসাবে, নিজে থেকে প্রশ্নটা তৈরি করবে, নিজে সমাধান করবে, তাহলেই তোমার এই যে অঙ্কগুলো কতটা মাথায় ঢুকেছে, কতটা বুঝতে পেরেছো, সেটাই তোমার এখানে পরিষ্কার হয়ে যাবে। ওকে, ধরো তুমি কল্পনা করো, খুব ছোটো ছোটোই সংখ্যা বসাও, ধরো এখানে বসাও 3, এখানে বসাও 7, তাহলে কি হচ্ছে, একে 2 গুণ করো, তাহলে 3 2 6, তাহলে 7 2 14, 3 গুণ করে দাও, 3 3 9, 7 3 21, 3 4 12, 7 4 28। খুব সোজা, এগুলো দেখো এইভাবে কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ তুমি এতটাই অঙ্ক বুঝতে পেরেছো যে নিজেই অঙ্ক তৈরি করেছো, নিজেই সমাধান করেছো, তাহলে সম্পূর্ণ বোঝা গেল তুমি পুরোটাই অঙ্ক বুঝতে পেরেছো। ওকে, তো অবশ্যই এই অঙ্কটাও তোমার কাছে খুবই মূল্যবান। এখানে তুমি অন্য কোনো সংখ্যা বসাতে পারো, 5 বসাতে পারো, নিচে 12 বসাতে পারো, এখানে ধরো তুমি 8 বসাতে পারো, এখানে তুমি 9 বসাতে পারো, যে কোনো সংখ্যা বসাবে, 2 গুণ করে দেবে দিকে, 3 গুণ করে দেবে, 4 গুণ করে দেবে, সমান হয়ে যাবে। ওকে, এরপর স্টুডেন্ট সোজা দেখো 86 পাতায়, 86 পাতায় ওপরেই দেখো নিজে করি, নিচের ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এই যে লঘিষ্ঠ মানে হচ্ছে কেটে কেটে কমিয়ে দেওয়া। এর আগেই তুমি 83 পাতায় করেছো, দেখো 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 8 গুণ করে করে বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে ঠিক সেইভাবে ভাগ করে 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 কমাতে হবে, তাহলেই তোমার লঘিষ্ঠ হয়ে যাবে। ওকে, তো দেখো এই একেরটা কী হবে, উপরে 72 নিচে 99। দেখো দেখো একেটা দেখতে হচ্ছে একটু নিচে তুলবে, যেহেতু আমি কেটে উপরে বসাবো, নিচে কেটে নিচে বসাবো। ওকে, তো একটু এইভাবে নিচে তুলবে, উপরে দিয়েছে দেখো 72,
নিচে দিয়েছে 99। তো এই যে ভগ্নাংশটাকে লব এবং হর এদেরকে কি দিয়ে ভাগ যাবে? ছোট ছোট সংখ্যা ভাববে। যদি দেখো ওপরে জোড় নিচেও জোড় তাহলে 2 দিয়ে যাবেই। যদি দেখো ওপরে 5 নিচেও 5, 5 দিয়ে যাবেই। যদি দেখো ওপরে 5 নিচে 0 বা ওপরে 0 নিচে 0 তাহলে 5 দিয়ে তো যাবেই। ওকে, আর যদি দেখো ওপরে জোড় নিচে বিজোড় বা ওপরেও বিজোড় নিচেও বিজোড় তাহলে তো 2 দিয়ে যাবে না, তখন তোমাকে 3, 7 এই সমস্ত সংখ্যাগুলো ভাবতে হবে, 11। ওকে, তো এখানে যদি আমি দেখি এটা দেখো 3 দিয়ে দুটোকে ভাগ যাবে, তাহলে 3 দিয়ে যদি আমি একে ভাগ যাই কত উত্তর হবে, আর 3 দিয়ে যদি 99কে ভাগ যাই কত উত্তর হবে? দেখো 3 দিয়ে যদি 72কে ভাগ যায় তাহলে কী হচ্ছে দেখো 3 2 6 হবে, বিয়োগ করলে 1 পড়ে থাকবে, 1 আর 2 পাশাপাশি নামলে হচ্ছে 12। ওকে, 3 4 12। অর্থাৎ দেখো আমি ঠিক এইভাবে 3 দিয়ে 72কে ভাগ করেছি, বাচ্চাদের মতো ভাগ। ওকে, তো 3 দিয়ে ভাগ করলে কি হবে? দেখো 3 2 তুমি 6 করো, বিয়োগ করলে দেখো 1, এই 2টা নামছে 12, 3 4 12। ওকে, তাহলে এই যে ভাগটা আমি এখানে মুখে মুখে এই ভাগটা করেছি আর এই 24টা উত্তর বসিয়ে দিয়েছি সোজা। এরপরেটা দেখো 99কে যদি 3 দিয়ে ভাগ করো তোমার কী হবে? এইভাবে ভাগ করলে তুমি তো করবে 3 3 9, দেখো 3 3 9 মিলে গেল, তাহলে 3টা বসিয়ে দেবে। আর এখানেও দেখো 3 3 9। ক্লিয়ার? অর্থাৎ আমি এমন সংখ্যা ভাবলাম যেটা 3 ভাবলাম, সেই 3 দিয়ে ওপরকেও ভাগ করলাম, নিচেকেও ভাগ করলাম আর উত্তরগুলো বসিয়ে দিলাম, আর এই যে ভাগটা মনে মনে করলাম। ওকে, এরপরে দেখো আবার এই দুটোকে যদি দেখো 3 দিয়ে যাবে, 24কেও যাবে, 33কেও যাবে। তাহলে 3 দিয়ে যদি 24কে যাও 3 কতই 24, সোজা দেখো পেয়ে যাবে 3 8 24। আর 3 দিয়ে যদি 33কে যাও কত উত্তর পাবে? দেখো 3 1 3, 3 1 3। ওকে, দেখো এখানে 8 এবং 11কে আর কিছু দিয়েই যাবে না। 8কে যদি 2 দিয়ে যাও তো যাবে, কিন্তু একে যাবে না। ওকে, এমন কোনো সংখ্যা নেই যেটা 8কেও যাবে 11কেও যাবে না। তাহলে তোমার উত্তর হয়ে যাবে কি? ওপরে 8 নিচে 11। ব্যাস, এটাই তোমার লঘিষ্ঠ হয়ে গেল। ওকে, এবার দেখো পরপর 2 3 4 5 6 7 8 এই অঙ্কগুলো দেখো কিভাবে লঘিষ্ঠ করছি। দেখো 2-এরটা কী দিয়েছে? 2-এরটা তোমাকে দিয়েছে 78 ওপরে, আর নিচে দিয়েছে দেখো 102। এটাকেও দেখো কাটাকাটি করছি, কি দিয়ে যাবে? দেখো তোমার এটা পরিষ্কার 2 দিয়ে যাবে, দুটোই জোড় সংখ্যা। দেখো 2 দিয়ে গেলে 2 3 6, 1 পড়ে থাকছে, 1 আর 8 18, 2 9 18। একে যদি 2 দিয়ে যায় দেখো 2 5 10 মিলে যাবে, 2 1 2 51। আবার দেখো যদি একটু লক্ষ্য করো দেবে 3 দিয়ে দুটোকেই যাবে। 3 দিয়ে যদি এটাকে ভাগ করো পাবে দেখো 3 1 3 আর 3 3 9, অর্থাৎ 13 3 39। আর এটা যদি 3 দিয়ে যাও দেখো 3 1 3 পড়ে থাকছে কত? যদি তুমি ভাগ করো 3 1 3, তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2, 2 আর 1 21, 3 7 21। দেখো 13 আর 17 দুটোই মৌলিক সংখ্যা, আর যাবে না। অর্থাৎ উত্তর কী হলো? দেখো ওপরে হলো 13, নিচে হলো 17। ব্যাস, এটাই তোমার উত্তর হয়ে গেল। ওকে, 3-এরটা দেখো কি বলেছে? 3-এরটা বলেছে ওপরে 84 আর নিচে বলেছে দেখো 108। এটাও দেখো 84 4 আর 108-এর 8 জোড় সংখ্যা, অর্থাৎ দুটোই জোড় সংখ্যা। তাহলে 2 দিয়ে তো যাবেই, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 4 8, 2 2 4 হলো। এটাও দেখো 2 দিয়ে গেলে 2 5 10 মিলে গেল, কিচ্ছু পড়ে থাকবে না, 2 4 8। আবার দেখো এই দুটো জোড় সংখ্যা, ওপরে 42 নিচে 54 জোড় সংখ্যা, দুটোকেই আবার 2 দিয়ে যাবে। কী উত্তর হবে? দেখো 2 2 4, 2 1 2, অর্থাৎ হলো 21। আর এটা 2 দিয়ে গেলে কী হচ্ছে? দেখো 2 2 4 পড়ে থাকছে 1, 1 আর 4 14, 2 7 14। ওকে, এবারে দেখো এই দুটো বিজোড় সংখ্যা হয়ে গেছে, অর্থাৎ আর 2 দিয়ে যাবে না। তাহলে ভাবো এবার 3 দিয়ে দেখো দুটোকেই ভাগ যাবে, 3 7 21, 3 9 27। 7 আর 9 কাটাকাটি যাবে না, অর্থাৎ তোমার এখানে উত্তর হলো দেখো ওপরে 7 নিচে 9। দেখো এটাই তোমার উত্তর। ওকে, এবার 4-এরটা দেখো কি বলছে? 4-এরটা দেখো দিয়েছে তোমাকে, ওপরে দিয়েছে 120 আর নিচে দিয়েছে দেখো 144। ওকে, দেখো দুটোই জোড় সংখ্যা, অর্থাৎ তুমি আর কিচ্ছু ভাববে না, 2 দিয়ে যাও। 2 দিয়ে গেলে দেখো 2 6 12, 2 0 0, তাহলে 60। এটাও দেখো 2 দিয়ে গেলে 2 7 14, 2 2 4। ওকে, আবার দেখো 60 এবং 72 দুটোই জোড় সংখ্যা, অর্থাৎ চোখ বুঝে 2 দিয়ে যাবে। আবার 2 দিয়ে যাও, 2 3 6, 2 0 0 30। এটাও দেখো 2 দিয়ে গেলে 2 3 6 পড়ে থাকছে 1, 1 আর 2 12, 2 6 12 36। আবার দেখো এই দুটো জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, 2 15 30। ওকে, তাহলে 15 2 30। আর এইটা যদি ভাগও দেখো 2 1 2 পড়ে থাকছে 1,
16, 2 8 16, অর্থাৎ 18 2 36। এবার দেখো বিজোড় সংখ্যা এসে গেল, তাহলে আর 2 দিয়ে যাবে না, এবার কি দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 5 15, 3 6 18, কাটো। 3 5 15, 3 6 18, ওপরে আছে 5, নিচে আছে 6, আর যাবে না, অর্থাৎ এটা তোমার উত্তর হয়ে গেল। দেখো ওপরে 5, নিচে 6, ব্যাস, খুব সোজা। এরপরে 5এরটাও দেখো, 5এরটা কী দিয়েছে? দেখো ওপরে দিয়েছে 84, নিচে দিয়েছে 102। ওকে, দেখো দুটোই জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে। 2 দিয়ে গেলে দেখো 2 4 8, 2 2 4, এটাও 2 দিয়ে গেলে দেখো 2 5 10, 2 1 2 51। দেখো এবার বিজোড় সংখ্যা হয়ে গেল, তাহলে তো আর 2 দিয়ে যাবে না, কি দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 দিয়ে 42কেও যাবে এবং দেখো 51কেও যাবে, কারণ 14 3 42, 17 3 51। ওকে, দেখো 3 1 3 পড়ে থাকছে 1, 1 2 12, 3 4 12, তাহলে 14 3 42। আর 3 দিয়ে 51কে কাটলে কি হচ্ছে? আগেই দেখো কেটেছো 17, 3 17 51। ওকে, তাহলে উপরে হলো 14, নিচে হলো 17, 17 একটা মৌলিক সংখ্যা, আর ভাগ যাবে না। ওকে, তাহলে এটা সমান কি উত্তর হলো? উপরে দেখো হলো 14 আর নিচে হলো 17, ব্যাস, এটাও দেখো খুবই সোজা। ওকে, 6এরটা দেখো কি দিয়েছে। 6এরটা তোমাকে দিয়েছে, উপরে দিয়েছে 138, নিচে দিয়েছে দেখো 162, ব্যাস। তাহলে কি চোখ বুঝে কি দিয়ে যাবে? দুটোই দেখো জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে। 2 দিয়ে গেলে 2 6 12, পড়ে থাকছে 1 13। ওকে, 1 আর 8 18, 2 9 18। এটা 2 দিয়ে গেলে দেখো 2 8 16, কিচ্ছু পড়ে থাকবে না, 2 নামলে 2 1 2। দেখো দুটোই এবার বিজোড় সংখ্যা, আর 2 দিয়ে যাবে না। 3 দিয়ে যাবে কিনা দেখো, 3 2 6, 3 3 9 যাবে। আর এটা দেখো 3 2 6, পড়ে থাকছে কত? 7 8 2, 2 আর 1 21, 3 7 21, তাহলে যাবে। তো চলো গেলে কত হচ্ছে? 3 2 6 আর 3 3 9, অর্থাৎ 23। ওকে, আর এটা 3 দিয়ে গেলে দেখো 3 2 6, পড়ে থাকছে 7 8 2 21, 3 7 21। দেখো 23 মৌলিক সংখ্যা, 27কে আর যাবে না, অর্থাৎ তাহলে উপরে হলো 23, নিচে হলো 27। তাহলে দেখো কমিয়ে দিলাম, লঘিষ্ঠ হয়ে গেল। ওকে, 7এরটা দেখো কি বলছে। 7এরটা কি দিয়েছে? উপরে দিয়েছে 248, নিচে দিয়েছে দেখো 264। দেখো দুটোই জোড় সংখ্যা, 8ও জোড় সংখ্যা, 4ও জোড় সংখ্যা, চোখ বুঝে 2 দিয়ে যাবে। ওকে, তাহলে 2 দিয়ে যদি 248কে ভাগ করো, কত উত্তর পাবে? দেখো 2 1 2, 2 2 4, 2 4 8, পরস্পর নামবে, পরস্পর মিলে যাবে। এটাও দেখো 2 দিয়ে করলে 2 1 2 মিলে গেল, 6 নামবে, 2 3 6 মিলে গেল, 4 নামবে, 2 2 4, সোজা। আবার দেখো 4 আর 2 জোড় সংখ্যা, আবার 2 দিয়ে যাবে। 2 দিয়ে গেলে কি হচ্ছে? 2 6 12, 2 2 4 মিলে গেল। এটা 2 দিয়ে গেলে কি হচ্ছে? 2 6 12, পড়ে থাকছে কত? 13, 1 1 আর 2 12, 2 6 12। দেখো আবার শেষে আছে 6 আর 2, দুটোই জোড় সংখ্যা, আবার 2 দিয়ে যাবে। 2 দিয়ে গেলে দেখো 2 3 6 আর 2 1 2 31। এটা দেখো 2 দিয়ে গেলে 2 3 6, 2 3 6 33, অর্থাৎ 31 আর 33 যাবে না। তাহলে তোমার উত্তর কি হলো? ওপরে হবে 31, নিচে হবে 33। ওকে, এই অঙ্ক ক্লিয়ার? তাহলে খুব সোজা। 8এরটা কি দিয়েছে দেখো, এখানেই হয়ে যাবে 8এরটা, শুধু তো কেটে কেটে কমানো। দেখো কি বলছে, ওপরে বলছে 215 আর নিচে বলছে দেখো 285। চলো দেখো দুটোই শেষে 5 আছে, মানে চোখ বুঝে কি দিয়ে যাবে বললাম আগেই? 5 দিয়ে। তো 5 দিয়ে চলে যাও, দুটোকেই 5 দিয়ে ভাগ যাও। একে যদি 5 দিয়ে ভাগ যায়, কত প্রথমে করবে দেখো? 5 4 20 করবে, বিয়োগ করলে 1 1 আর 5 15, 5 3 15। এটাও যদি 5 দিয়ে ভাগ করো, প্রথমেই কী করবে দেখো? 5 5 25 করবে, তাহলে 28 থেকে 25 বাদ গেলে পড়ে থাকছে 3 3, আর এই 5 নামলে হবে 35, 5 7 35। দেখো 43 57 দুটোই মৌলিক সংখ্যা, এগুলি আর ভাগ যাবে না, অর্থাৎ তোমার উত্তর হবে ওপরে 43, নিচে 57, ব্যাস, এটাই তোমার উত্তর। ওকে, তাহলে 8টা যে লঘিষ্ঠ করার অঙ্ক দিয়েছে, প্রত্যেকটা খুবই সোজা। ওকে, নেক্সট। এবার স্টুডেন্ট 88 পাতায় দেখো, তোমাদের বইয়ের 88 পাতায় দেখো, এখানে 2 দাগের যে অঙ্কটা দিয়েছে কি বলছে? একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। দেখো আমি 83 পাতায় অঙ্ক করার আগেই বলেছি, দেখো যে ভগ্নাংশ থাকে তার ওপরেরটাকে কি বলে? লব, আর নিচেরটাকে বলে দেখো এইচ, অর্থাৎ হর। ওকে, অর্থাৎ তোমাকে বলছে একই হর বিশিষ্ট, এখানে দেখো হরটা তোমাকে মিলিয়ে দিতে বলছে। তো কি করে করবে? দেখো এই যে 3 এবং 9 এদের লসাগু করে নেবে,
লসাগু করে নিয়ে দেখে নেবে সবচেয়ে বড় কত করতে পারবে। ওকে, দেখো 2-এর ক, এটা তোমাকে অঙ্ক দিয়েছে, অর্থাৎ তোমাকে দেখো এই হরগুলোকে মিলিয়ে দিতে বলছে। তাহলে তুমি এই অঙ্কটা কী করবে, দেখো ঠিক এইভাবে আবার ওপর নিচে তোলো। 2-এর 3 সমান দেবে, আর দেখো 2-এর 9 সমান দাও, সমান দিয়ে একটুখানি বড় করে দাড়ি টানবে, আবার সমান দিয়ে দেখো উত্তর বেরিয়ে আসবে। ওকে, সমান দিয়ে বড় করে দাড়ি টানছি, সমান দিয়ে দেবে। এবারে দেখো এই যে নিচে আছে 3 এবং 9, 3 আর 9 লসাগু করলে দেখো তোমার উত্তর হবে 9। দেখো তুমি যদি 3 আর 9কে লসাগু করো তাহলে কী হচ্ছে, দেখো 3 দিয়ে গেলে 3 একে 3, 3 3-এ 9, অর্থাৎ তোমার টোটাল এটা গুণ করলে কী হচ্ছে, দেখো 3 একে 3, সেই 3 3-এ 9, তাহলে তুমি লসাগু পাবে 9। তাহলে সেই 9 তোমাকে দুটোতেই করিয়ে দিতে হবে। ওকে, অর্থাৎ তোমার এখানেও 9 বসিয়ে দাও, এখানেও 9 বসিয়ে দাও, অর্থাৎ দেখো হর দুটো আমি 9 করে দেবো, তাহলে আমার একই হর বিশিষ্ট হয়ে যাবে ভগ্নাংশটি। তাহলে দেখো এবারে এই যে 2-এর 3 আছে, আর এখানেও দেখো 2-এর 9 আছে, একে দেখো কত গুণ করে বাড়িয়ে দিলে আমার হর মিলে যাবে। দেখো এই 9কে, নিচে যেটা 9 আছে, একে যদি কিছুই বাড়ানোর দরকার নেই, 1 গুণ বাড়াই, তাহলে দেখো 9 একে 9 হয়ে গেল, তাহলে 2 একে 2, এটাই হয়ে গেল। আর এখানেও দেখো একে যদি আমি 3 গুণ বাড়িয়ে দিই তাহলে আমার 9 হচ্ছে, দেখো 3 3-এ 9, অর্থাৎ এখানে 3 দাও, দেখো 3 3-এ 9, একেও তাহলে আমি 3 গুণ বাড়িয়ে দিলাম, তাহলে 2 3-এ 6, দেখো একই হর বিশিষ্ট আমার অঙ্ক হয়ে গেল। তাহলে এই দেখো অঙ্ক মিলে গেল। ওকে, ক্ষয়টা কী বলছে, দেখো 1-এর 4 আর 3-এর 32। তো দেখো এইটাও কিভাবে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করছি। দেখো দেখো এই অঙ্কটা দিয়েছে, তো এটাও ঠিক এর মতোই তোলো। কি, 1-এর 4 সমান দিয়ে একটু ড্যাশ, আবার সমান দিয়ে ছোটো করে ড্যাশ দিয়ে দাও। এটাও দেখো 3-এর 32 সমান দিয়ে একটু বড় করে ড্যাশ দেবে, সমান দিয়ে ছোটো করে ড্যাশ দিয়ে দাও। এটাও দেখো ঠিক 1-এর 4 গুণিতক গুণিতক, এটাও দেখো 3-এর 32 গুণিতক গুণিতক। কত গুণ বাড়িয়ে দুটো হর আমাকে মেলাতে হবে। তো এই দুটো যে নিচে আছে হর 4 এবং 32, এদের লসাগু কত হবে, তো দেখে নাও 32 হয়ে যাবে। 4 আর 32 যদি লসাগু করো, 2 দিয়ে গেলে দেখো 2 2-এ 4, 2 16 32, আবার দেখো 2 দিয়ে গেলে 2 একে 2, 2 8-এ 16, একটা আর লসাগু যেতে নেই, তাহলে এটা টোটাল গুণ করলে দেখো 2 2-এ 4, 4 8-এ 32, তাহলে তুমি লসাগু কত পেলে, 32। তাহলে তুমি বুঝতে পারছো আমি প্রত্যেক জনেরই হর করে দেবো 32। ওকে, তাহলে দেখো 32কে কত গুণ করলেই 32 হয়, 1 গুণ, এটা 1, এটাও 1, তাহলে 3 একে 3, এটা একটা ভগ্নাংশ হয়ে গেল। এটাও কি আসছে, দেখো 4 কতই 32, 4 8-এ 32, তাহলে 8 গুণ বাড়াতে হবে, একেও 8 গুণ বাড়িয়ে দিতে হবে। ওকে, তাহলে 4 8-এ 32 আর 1 8-এ 8, ব্যাস এটাই আমার দেখো একই হর বিশিষ্ট ভগ্নাংশ আমার হয়ে গেল। ওকে, নেক্সট 3-এর অঙ্কটা কী দিয়েছে, দেখো 3-এর ক বলেছে 2-এর 7 ও 2-এর 21 এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় লিখি। তো দেখো দেখো 3-এ তোমাকে এটাই দিয়েছে, 2-এর 7 2-এর 21, তো এর মধ্যে ছোট বড় খোঁজা খুবই সোজা। যদি দেখো ওপরের লবগুলো একই দিয়েছে তাহলে জানবে নিচের হর যে ছোট সেই হবে বড়। ওকে, আর যদি দেখো নিচের হরগুলো সমান দিয়েছে তাহলে ওপরে যদি লব ছোট হয় তাহলে সেই ছোট। ওকে, তাহলে এখান থেকে বোঝা গেল কি, তাহলে লিখবে যে অতএব ছোট কোনটা, তো লিখে দাও অতএব ছোট সমান, দেখো দুটোই ওপরে লব সমান, তাহলে যে বড় নিচে হরটা যে বড় সেই অ্যাকচুয়ালি ছোট, তাহলে এই 2-এর 21 হচ্ছে আমার ছোট। আবার দেখো অতএব বড়কে হলো, বড় হলো দেখো এই 2-এর 7। ক্লিয়ার, অর্থাৎ নিচে যদি ছোট হয় ওপরে যদি লবটা একই থাকে তাহলে সে বড় হয়ে গেল। ক্লিয়ার, নেক্সট ক্ষয়টা দেখো এখানে 3টে ভগ্নাংশ দিয়েছে, তোমাকে বলেছে ছোট থেকে বড় সাজাই। দেখো এখানেও লবগুলো সমান দিয়েছে, তাহলে এর মধ্যে হরগুলো যে ছোট সে অ্যাকচুয়ালি বড়, তারপরে এ মেজো, এ হবে ছোট, তাহলে ছোট মেজো বড়, তাহলে ছোট থেকে বড় সাজানো হয়ে যাবে। তো দেখো ক্ষয়টা কী করবে, দেখো তোমাকে ক্ষয়ের এই অঙ্কটা দিয়েছে আর বলেছে ছোট থেকে বড়, তো তোমার এখানে দেখো যেহেতু লব সব একই দিয়েছে তাহলে খুব সহজেই বার করে নেবে। তো লিখে দাও যে অতএব ছোট থেকে বড় সমান, সব থেকে ছোটোকে দেখো যে অ্যাকচুয়ালি নিচের হর যে বড় সেই ছোট, অর্থাৎ 1-এর 16, অর্থাৎ 16ই যে 1 পাবে সে হচ্ছে ছোট। ক্লিয়ার, তারপরে এইভাবে চিহ্ন দেবে, দেখো এই দিকটাই হচ্ছে ছোট আর এই দিকটায় যেটা ফাঁকা আছে এই দিকটা হচ্ছে বড়, এই বিষয়টা জেনে নাও। তারপরে দেখো এ অর্থাৎ 1-এর 8, তারপরে আবার এই চিহ্ন দিয়ে তারপর দেখছো 1-এর 4,
ছোট থেকে ধীরে ধীরে বড় হলো। ওকে, অর্থাৎ দেখো যে 4 নম্বরে পরীক্ষা দিয়ে 1 পেয়েছে, সে যদি 8 নম্বরে পরীক্ষা দিত তাহলে ডবল নম্বরে পরীক্ষা দিত, তাহলে সে 2 পেত। আর দেখো 16, অর্থাৎ 4 4 16, 4 গুণ বাড়িয়েছে, তাহলে একেও 4 গুণ বাড়ালে 4, অর্থাৎ এই অ্যাকচুয়ালি বড়। বোঝা গেল? এরপর গয়টা কি বলছে দেখো, দেখো গয়ের অঙ্কটা দিয়েছে 3-এর 5 ও 4-এর 25 এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড়। এখানে দেখো ঠিক ওপরের যদি লবের দিকে দেখো কেউ সমান দেয়নি, হরের দিকেও তাকালে কেউ সমান দেয়নি, সবগুলোই দেখো ওলট পালট দিয়েছে। তাহলে এই অঙ্কটাকে এর মতো অঙ্ক করতে হবে, অর্থাৎ হরগুলোকে মিলিয়ে দাও, একই হর বিশিষ্ট করে দাও, তাহলেই কে ছোট কে বড় তুমি বুঝতে পারবে। তো দেখো দেখো গয়টা দিয়েছে 3-এর 5 আর 4-এর 25, তাহলে কে ছোট কে বড় এটা বুঝতে গেলে তাহলে আগের দাগের মতো আমাকে একই হর বিশিষ্ট অঙ্ক করে দিতে হবে। তাহলে কি করবে, 3-এর 5 লিখবে, সমান দিয়ে একটু বড় করে ড্যাশ দিয়ে আবার সমান দিয়ে ড্যাশ দিয়ে দেবে। এটাও লেখো, 4-এর 25 লেখো, সমান দিয়ে একটা ড্যাশ দিয়ে আবার সমান দিয়ে ড্যাশ দেবে। দেখো তুমি যদি 5 আর 25-এর লসাগু করো পাবে দেখবে 25, তাহলে 25 বসিয়ে দাও। ওকে, তাহলে এটাও দেখো 3-এর 5 আর এটা দেখো 4-এর 25, একে যদি গুণ করো 1 দিয়ে তাহলে দেখো 1 গুণ 25, একেও তাহলে 1 দিয়ে গুণ করবে, তাহলে 4 1 4, একে তাহলে কত দিয়ে গুণ করবে, 5 গুণ বাড়াতে হবে, তাহলে 5 5 25, একেও তাহলে 5 গুণ বাড়ালে দেখো 3 5 15, তাহলে দেখো 25 15 আর 25 4, তাহলে ওপরে দেখো নিচের হরগুলো মিলে গেল, তাহলে ওপরে যে ছোট সেই ছোট। তাহলে এখানে লিখছো যে অতএব ছোট সমান কে এ ছোট, অ্যাকচুয়ালি এ মানে যেটা দিয়ে অঙ্ক দিয়েছে তাহলে এটাই হবে, অর্থাৎ 4/25। আবার অতএব বড়কে বড় দেখো এইটা, অর্থাৎ এটা দিয়ে তো আমাকে অঙ্ক দেয়নি, অঙ্ক দিয়েছে এটা দিয়ে, তাহলে এইটা হচ্ছে আমার বড় 3-এর 5। বোঝা গেল? এটুকুই অঙ্ক। ওকে, নেক্সট। এবার ঘয়েরটা কি বলছে দেখো, 1-এর 3, 1-এর 9 ও 1-এর 27, এখানে দেখো সব লবগুলো সমান দিয়েছে, তাহলে কে ছোট, ছোট থেকে বড় সাজাই, তাহলে এটাও ছোট থেকে বড় সাজানো দেখো ঠিক ক্ষয়ের মতো সোজা। তো দেখো ঘয়ের এই অঙ্কটা দিয়েছে, তোমাকে কি লিখতে বলেছে, ছোট থেকে বড়, তো সোজা লেখো অতএব ছোট থেকে বড়। এখানে কেন অঙ্ক করলাম না এর মতো, কারণ এখানে সব লবগুলো দেখো সমান দিয়েছে, তাহলে আমি খুব সহজেই বুঝে নেব। সব থেকে ছোট দেখো যে নিচে বড় সেই অ্যাকচুয়ালি ছোট, তাহলে 1-এর 27 এ ছোট, আবার এর মতো চিহ্ন দিয়ে দেবে, যেহেতু দেখো এদিকে ছোট এরপরে বড় হতে চলেছে, কে বড়, এ মেজো, তাহলে এইটা হয়ে যাবে 1-এর 9। ওকে, তারপরে দেখো সব থেকে বড় হচ্ছে 1-এর 3। ক্লিয়ার? অর্থাৎ তুমি কী করে বুঝলে দেখো, এই যে 1-এর 3কে একে আমি যদি এই যে সবথেকে বড় লসাগু করে যদি 27 করতে চাই, সবাইকার দেখো হরটা মেলাতে চাই, তাহলে হরটা যদি মেলাতে চাই তাহলে 3 9 এটা 27 করবো, তাহলে 9 1 9, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা 27-এর 9 হবে। ওকে, এইটা দেখো আছে 1-এর 9, একে যদি 27 করতে হয় প্রত্যেকজনকার দেখো এটা লসে করলে তো 27 হয়, 27 করলে দেখো 9 3 এটা 27, তাহলে 1 3 3, তাহলে এটা 27-এর 3 হবে। আর এইটা তো 27-এ 1, তাহলে 27-এ 1 সব থেকে ছোটো। বোঝা গেল? 27-এর 3 মানে এইটা, সে হলো মেজো, আর যে হবে 27-এ 9 মানে এইটা, অর্থাৎ এটা, সে হলো বড়। তাহলে বোঝা গেল? ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।